গাউসে পাকের আম্মা বলেন, বাবা রাস্তায় যাও, রাস্তায় দেখবে একজন মানুষ আছে আল্লাহ আল্লাহ করে, তার কাছে জিজ্ঞাসা করবে আশিক হবে না মেহবুব হবে। এই জওয়ান যুবকেরা গাউসে পাক চলে গেলেন, গিয়ে দেখছেন একজন পাগল, তার জামা কাপড় ঠিক নাই, রাস্তাতে মাথায় বসে আল্লাহ 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 আল্লাহ। এই মার্দে কালান্দার, আমি আব্দুল কাদের বড় হয়ে আশিক হব না মেহবুব হব? উনি বলছেন, আব্দুল কাদের কালকে তোমার প্রশ্নের উত্তর পাবে, কাল আসবে, জোরে বলো। গাউসে পাক বাড়ি গেলেন, দ্বিতীয় দিন এলেন, ওই তিন রাস্তার মুখে এসে দেখেন মার্দে কালান্দার নাই। পাশে যারা লোক ছিল তাদেরকে জিজ্ঞাসা করে, ও বাবা, এইখানে একজন ফকির মানুষ বসে আল্লাহ আল্লাহ করতেন, তিনি কোথায় গিয়েছেন? বলে, তিনি কোথায় গিয়েছে বলতে হবে না, বরং তো বলো সে কোথায় নয় কোনে গেছে। মানে অশুদ্ধ ভাষা, তিনি বলতে হবে না, সে পার। কি হয়েছে? বলছে সে মারা গেছে। মারা গেছে? যাক, মারা যখন গেছে, আচ্ছা কোথায় ওনার মাটি হয়েছে? মাটি 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 দেওয়ার মতো উপযুক্ত লোক সে নয়, তবে কোথায়? বলে, তারে মাটি দেয়নি যেখানে গরু মারা গেলে, ছাগল মারা গেলে, দুম্বা মারা গেলে আপনার ফেলে দেওয়া হয়, তাকে ভাগাড় বলে। আপনারা কি বলেন? নোংরা জায়গা, গরু ছাগল আগে মরলে সব জায়গায় ফেলতো না, কি বলে সেই জায়গাকে? জঙ্গল। জঙ্গল বলেন, আপনাদের মতো যাতে বোঝেন। ওই জঙ্গলে ফেলা আছে, তার মাটি দেওয়ার মতো উপযুক্ত মানুষ সে নয়, তাকে ফেলে দিয়েছি। দেখো কাক, শকুন, কুত্তা তাকে ছিঁড়ে খাচ্ছে, দেখো গা যাও। মা বলল তার কাছে জিজ্ঞাসা করতে, সে বড় আল্লাহওয়ালা মানুষ, আর ইয়ারা বলতে শগুনে ছিঁড়ে খাচ্ছে, শিয়াল কুকুরি খাচ্ছে, যাও। গাউসে পাক আপনার কেনা টুকটুক করে গেলেন ওই জঙ্গলের দিকে, যাইয়া দেখেন সত্যি বাবা কাক, শকুন, আপনার শিয়াল কুত্তাতে তার দেহকে কামড়ে কামড়ে ছিঁড়ে খাচ্ছে। বাবা আব্দুল কাদের আমার গাউসে আজম যখন পৌঁছালেন, ওই কাকগুলো শকুনগুলো চলে যায়। উনি লাশের কাছে গিয়ে বলছেন, আমাকে আসতে বলে ফাঁকি দিয়েছেন, বলুন আমি আব্দুল কাদের বড় হয়ে আশিক হব না মেহবুব হব? ওই লাশ থেকে আওয়াজ আসছে, আব্দুল কাদের আশিক হওয়া বড় শক্ত, মেহবুব হওয়া বড় সহজ। ও বাবা আব্দুল কাদের, আমার দিকে তাকায়া দেখো, আমি একজন আশিক, আল্লাহর নবীর আশিক। আমাকে মানুষ কাফন দেয়নি, দাফন করিনি, জানাজা পড়িনি। হে আব্দুল কাদের চাইয়া দেখ, আমাকে শিয়ালে, কুত্তাতে, শকুনে, কাকে আমার দেহ ছুঁয়ে খাচ্ছে রে বাবা। মেহবুব হওয়া বড় সহজ, আশিক হওয়া বড় কঠিন, ফয়সালা তুমি করো। গাউসে পাক বলেন, মার্দে কালান্দার, আমি আপনার কথা থেকে বুঝতে পারলাম, মেহবুব হওয়া যদি সহজ হয়, মেহবুব তো আমি হব, তবে আশিক হয়ে দেখাবো। যদি কেউ মেহবুব হয়, তার জন্য কি হবে? হুজুর আসেন, কি খাবে? দেশি মুরগি, না পোল্ট্রি, না খাসি, না গরু, না মহিষ, কি খাবেন? কোন জায়গায় বসতে দিলে হয়? একে বলে মেহবুব। আর আশিক কারে বলে? কিছু জোটে না। এরকম মস্ত কালান্দার কত দুনিয়ায় আছে বাবা, যাদের বরকতে আমরা দুনিয়ায় বেঁচে আছি। বন্ধুরে, আল্লাহওয়ালাকে চিনলে না তুমি? গাউসে পাক
রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চললেন মাদ্রাসায় পড়াশোনা করলেন, পড়াশোনার কাজ সমাধা করলেন, সমাধা করার পরে গৌসে পাক চললেন বাবা বাগদাদ থেকে, মাদ্রাসা নিজামিয়া থেকে চলেছেন আপনার বাগদাদ থেকে দূরে এক জঙ্গলের ভিতরে আল্লাহ আল্লাহ করে কাটিয়েছেন, আল্লাহতে ফানা হয়ে গেছেন। যুবক আমার গৌসে পাকের হালাত এমন বাবা, উনি আর উঠে দাঁড়াতে পারেন না, উনি বসতে পারেন না। ওনার মা উম্মুল খায়র ফাতেমা একজনকে পাঠিয়ে দিয়েছে, এ বাবা আমার আব্দুল কাদেরকে যদি পাও এই টাকাগুলো তাকে দেবে, এই খাবারগুলো তাকে দেবে। ও সোনা মানিকেরাও আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ায়, আল্লাহর ইবাদতে মশগুল হয়ে থাকে, খাবার জোটে না, উঠে বসার মতো ক্ষমতা নাই, শুয়ে আছেন বাবা, এমনকি হাতটাকে হিলাবেন এত ক্ষমতা নাই। গৌসে পাক অতি কষ্ট করে ছেঁচড়িয়ে এক মসজিদের কাছে বারান্দায় এসে পড়ে আছে বাবা। সোনা মানিকেরা সবাই পাগল বলে কিছু বলে না, হঠাৎ করে বাপজি আমার একজন মানুষ, তার কাছে খাবার ভর্তি, মসজিদের কোনায় এসে বসেছে। বাবা প্যাকেট থেকে খুলে খাবার বার করেছেন। গৌসে পাক দেখেন এতদিন পর খাবার দেখতেছেন, মনটা আনচান করে খাবার জন্য, কিন্তু চোখ খুলে তাকাতে ভালোভাবে পাচ্ছেন না, এত আশিক আল্লাহর হয়েছে। যুবক গৌসে পাক মুখখানা হিলাচ্ছেন খাবার জন্য, ওই ব্যক্তি দেখতেছেন এক পাগল আমার দিকে তাকায়, এমন সমাতে আপনার ভাব দেখে কাছে এসেছেন। কি ব্যাপার বাবা, পাগল মানুষ, বাবা আপনার এমন হালাত কেন, আপনি কি খাবেন নাকি? বলে খেতে তো চাই, এ খাবার আমারও নয় আপনারও নয়, আপনি খেতে পারেন। গৌসে পাক বলেন আমার নয় আপনারও নয়, খাবো, এ কেমন কথা বুঝলাম না। সঙ্গে সঙ্গে বলছেন আমার বাড়ি হলো বাগদাদে। বাগদাদের নাম শুনে আমার গৌসে পাক লাফ মেরে উঠেছেন। হ্যাঁ বাবা, বাগদাদে আমাদের ওখানে একটি মা বাস করে, বাগদাদে যদি পানি বর্ষণ না হয়, ওই মায়ের ওসিলা দিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করি, সঙ্গে সঙ্গে আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করে দেয়। বাবা ওই খাতুন আমাকে বলেছেন, বাবা রে আমার ছেলে বহুদিন হলো মাদ্রাসায় গিয়েছে, আমার ছেলে পড়াশোনা করে, ওখান থেকে আর বাড়ি আসেনি রে বাবা। আমার ছেলে আব্দুল কাদেরকে যদি পাও, আমার পক্ষ থেকে এই টাকাগুলো পাঠিয়ে দিবে, জানিয়ে দিবে তার মা পাঠিয়েছে, মা বড় বেকার, এক ঝলক বেটা দেখার জন্য। সোনা মানিকা আমার এমন কথা যখন বলেছেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতেছে। গৌসে পাক শুনেছেন মায়ের কথা, বলছেন সেই মায়ের নাম বলুন। সঙ্গে সঙ্গে বলছেন ওই মায়ের নাম হলো উম্মুল খায়র ফাতিমা। চুরি বলুন সুবহানাল্লাহ। গৌসে পাক বলেন ভাই আপনি আমার চেনেন না, আমি হলাম সেই আব্দুল কাদের যাকে আপনি খুঁজতেছেন। হুজুর কয়েকদিন আমি ছোটাছুটি করেছি, কয়েক মাস হয়ে গেল, ছুটে ছুটে আমার কাছে যা টাকা ছিল সব শেষ হয়ে গেছে। আজ সকাল আজকে আমি ক্ষুধায় ছটফট করি, 500 টাকা আনারুল, 500 টাকা রায় না